সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বাংলাদেশের শহর থেকে গ্রাম সবখানেই জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলায় এবার ৬৩৬টি মণ্ডপে শারদীয় পূজা হবে। প্রতিটি মন্দিরে মন্দিরে পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কর শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত দম ফেলার অবসর নেই কারিগরদের। মাটির কাজ শেষ হলেই শুরু হবে রং তুলি ও সাজসজ্জার কাজ, জানান প্রতিমা শিল্পীরা। ইতিমধ্যে আমাদের যে প্রতিমার কাজ সেটা দোমাটির কাজ আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি এবং আমাদের রং তুলির আচরে মায়ের কাজ শেষ হওয়ার পরে এখানে মহা পঞ্চমী ষষ্ঠীর মধ্য থেকে এখানে পূজা আরম্ভ হবে। পঞ্চমীর আগের দিনে আমাদের মায়ের কাজ সবই শেষ হবে। আর অন্য বছরের তুলনায় এবছরও মায়ের পূজা ভালোভাবেই হচ্ছে। আমরাও ঠিকমতো ভালোভাবে কাজ করতে পারছি, কোনো রকম কোনো সমস্যা নেই। বাঁশ, কাঠ আর কাদামাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। আয়োজকরা আশা করেন প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হবে দুর্গাপূজা। রং করা শুরু করেনি, কাজ চলছে। বাংলায় অনেক সুন্দর এখনই লাগছে, কারণ অনেক জায়গা থেকে লোকজন এখনই আসছে। আমাদের এখানে যে বিশাল আয়োজনের কমিটি খুবই ভালো, তারা খুব কষ্ট করছে, ক্লান্তি করে এই পর্যন্ত পৌঁছে আছে। পূজা উদযাপনের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের সর্বোচ্চ আমাদের টহল ব্যবস্থা আছে, আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমরা মন্দিরের কমিটিকে বলেছি ভলান্টিয়ার রাখার জন্য, এবং আশা করছি আমরা খুবই শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর একটা শারদীয় দুর্গোৎসব পালন। এবছর প্রথমবারের মতো বাগেরহাট সদর উপজেলার চিতলমারীর খাসেরহাট গ্রামে ১৫১টি প্রতিমা নিয়ে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।